আসসালামু আলাইকুম। এই বন্যার সময় দুটি বিষয় অহরহ ঘটছে। অনেক জায়গায় এমন ধরনের ঘটনা ঘটছে যেগুলো খুবই দুঃখজনক। এগুলো থেকে আমাদের স্বচ্ছতার পথে ফিরে আসতে হবে। বন্যাকে পুঁজি করে যেসব ঘাতক দালালরা পণ্যের দাম অতিরিক্ত রাখছে, নৌকার ভাড়া অতিরিক্ত চেয়েছে, উদ্ধারের বিনিময়ে অনেক টাকা দাবি করছে, সম্ভব হলে এদের তালিকাটা নাম এবং ঠিকানা সহ করে রাখে। পরিস্থিতি স্বাভাবিক হলে এদেরকে বোঝায়েন যে বিপদে এমন করতে হয় না। বিপদ যে কোনো সময় যার তার উপরেই আসতে পারে। বন্যায় কবলিত এলাকায় নাকি এরকম কিছু রাজাকার দেখা যাচ্ছে, অথচ সারা বাংলাদেশের মানুষ বন্যায় কবলিত এলাকার মানুষের জন্য দোয়া করছে। পারলে সবকিছু সেখানেই ফ্রিতে পাঠানোর চেষ্টা করছে। আরেকটি ঘটনা ঘটছে, বন্যায় প্লাবিত এলাকায় ত্রাণ ও অর্থ সহায়তা দেওয়ার জন্য উদাহরণস্বরূপ 50,000 টাকা সংগ্রহ করে একটি গাড়ি নিয়ে 6 থেকে 10 জনের টিম গিয়ে 30,000 টাকা ভাড়া দিয়ে 20,000 টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিরক্তিকর। কারণ এদেশে অসংখ্য ট্রাস্টের জায়গা আছে টাকা দেওয়ার জন্য, সেগুলিতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যা ট্যুর খুবই বিরক্তিকর। আর যদি যাওয়ারই প্রয়োজন হয়, যাওয়া আসা থাকা খাওয়া এগুলো নিজের টাকায় করলে ভালো হয়। না পারলে সংরক্ষিত টাকাগুলো যে কোনো ট্রাস্ট ফান্ডে বা অলরেডি যারা সেখানে আছে সেই ট্রাস্ট ফান্ডে তাদেরকে দিয়ে দিলেই ভালো হয়। মনে রাখবেন, আপনার একজনের যাওয়া আসা ও থাকা খাওয়ার খরচ দিয়ে একটি পরিবার খাবারের ব্যবস্থা করা যায়। তাই আসুন আমরা সকলে মিলে সাহায্য করি। বন্যায় যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ায়, তবে সেটা যেন শুধু তাদের পাশে দাঁড়ানোর জন্যই হয়, কোনো বন্যা ট্যুর এমনটা না হয়। অলরেডি সেখানে মানুষ বিপদে আছে, আবার আমরা যদি একের জায়গায় অধিক মানুষ সেখানে যায় তাহলে বিষয়টা খুবই দুঃখজনক। আসলে এই বিষয়টা ঠিক না। আর যে ব্যবসায়ীরা এই যে পণ্যের দাম বেশি রাখছেন, অনেক সময় নৌকার ভাড়া বেশি রাখছেন, এটা খুবই দুঃখজনক। এটা জালেমের পরিচয়, এটা জালেমের পরিচয়। এটা থেকে ফিরে আসা উচিত। আল্লাহকে ভয় করুন, এই জালেমের মতন কার্যকলাপ করেন না। অনেক জায়গায় অসাধু ব্যবসায়ীরা, এক জায়গায় দেখলাম মরিচ 1,000 টাকা কেজি। বিষয়টা খুবই দুঃখজনক। আসলে কি আপনি যে 1,000 টাকায় বিক্রি করছেন, আপনার কি 1,000 টাকার অল্প কিছু কম রেটে কিনা? তা অবশ্যই না। যদি তা নাই হয়ে থাকে তাহলে যে দামে কিনেছেন তার থেকে অল্প কিছু লাভ করে আপনারা পণ্য বিক্রয় করুন। না হলে আল্লাহর দরবারে আপনাদের হিসাব দিতে হবে। তাই বলতে চাই, এই ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।